আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব FTP সার্ভার নিয়ে। তো FTP সার্ভার মিন্স ফাইল ট্রান্সফার প্রোটোকল, অ্যান্ড এটা কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা একটা পিসি নিয়ে নিই এবং আর একটা পিসি নিয়ে নিই। সাপোজ ফার্স্ট পিসিটা হলো একটা কোম্পানির জন্য, আর সেকেন্ড পিসিটা হলো আর একটা অর্গানাইজেশনের জন্য। দেন আমার একটা সার্ভার থাকবে। দেন আমরা এখানে রাউটার কোনটা ইউজ করব সেটা অনেক সময় অনেকে ইউজ করে 1941, কিন্তু আমি বেসিক্যালি রিকমেন্ড করি 1841টা। তারপর আমরা এখানে একটা সুইচ অ্যাড করব, দেন এখানেও একটা সুইচ অ্যাড করব। দেন এটাকে আমি একটু সাজিয়ে নিই, সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিই। ওকে, এখন আমরা কানেকশনটা দিই আসলে, কিন্তু আমার কানেকশন দেওয়ার আগে আমার এখানে রাউটারটা একটু অফ করে WIC2 এটা কানেক্ট করে নিতে হবে, তা না হলে আমার রাউটারটা মাল্টিপল কম্পিউটারে কানেক্ট হবে না। দেন আমরা এখানে ডাইরেক্টলি কানেক্ট করতেছি। ওকে, এটা হলো অটোমেটিক কানেকশন টাইপসটা চুজ করতেছি। চুজ করার পর এখানে আমরা মনে রাখবো যে সার্ভার আমরা সুইচের সাথে কানেক্ট করব। এখন আমরা যাই করি না কেন সিসকো প্যাকেট ট্রেসারে, তখন আমরা একটা কমেন্ট আউট করব এইভাবে যে ফর 192.6. আমি একটা সাপোজ আইপি দিলাম এখানে 2। এখন এইটার জন্য আইপি থাকবে 192.6.6.2। সাপোজ এটা নিলাম, এইটার জন্য একটা আইপি থাকবে 192.6.6.3। এখন আমার এইটার নেটওয়ার্কিং অ্যাড্রেস হবে 192.6.6.0। এটার নেটওয়ার্কিং অ্যাড্রেস হবে 192.6.6.5.0। সো এটা হলো একদম ফিক্সড, এটা ইউজ হয় না আসলে নেটওয়ার্কিং অ্যাড্রেসটা। সো এখানে আমরা এখন কানেকশনটা দেই। আসলে ফার্স্টে আমরা ডেস্কটপে চলে গেলাম, আইপি কনফিগে। এখানে আমরা 192.6.5. এখানে আমরা কি চুজ করছিলাম 2, সেটা আমরা কপি করে নিই। ওকে, ডান। দেন ডিফল্ট গেটওয়ে, এখানে ডিফল্ট গেটওয়ে হলো 1, অ্যান্ড ডিএনএস সার্ভার, এখানে সার্ভারে দিয়েছিলাম কত আইপি 192.6.6.2। সো আমরা এখানে 6.2 দিই। ওকে, সেট কমপ্লিট। দেন এখানে হালকা টাচ করলে একটা লেখা উঠবে FA00, মানে কি FA00 মিনস হলো ফার্স্ট ইথারনেট 00। এটাকে আমরা অফ থাকলে অন করে দেব। দেন এখানে ডিফল্ট গেটে 1। দেন ওকে, দিস সাইড ইজ কমপ্লিট। এখন নাও দিস সাইড চলে গেলাম সার্ভারে। সার্ভার ডেস্কটপ আইপি কনফিগ and 6.6.2। দেন ডিফল্ট গেটে 1 6.6.1, এটা আমরা কপি করে নিই। দেন ডিএনএস সার্ভার 2, এটা না দিলেও চলে যেহেতু এটা ডিএনএস সার্ভার অলরেডি করে নিই। দেন এখানে কনফিগারেশন করে নিই, আইপি কনফিগারেশন এখানে 3। এখানে ডিফল্ট গেটওয়ে 1, ডিএনএস সার্ভার 2, ডিফল্ট 2। নাও রাউটারে কানেকশন করতে হবে এটা। আচ্ছা, এখানে যদি হালকা টাচ করেন তাহলে অটোমেটিক শো করবে যে এখানে কোন ফার্স্ট ইথারনেটে আপনার কানেকশনটা রাউটারের সাথে 01। সো এখানে চলে যাবেন এবং 01টা চুজ করে অন করে নেবেন, অ্যান্ড পেস্ট করার পর আমাদের সব কানেকশন ডান।
কিন্তু আমাদের এখন এটাকে পরিচিত করাইতে হবে যে এই পিসিটাকে এই রাউটারের সাথে পরিচয় করাই দেবো এবং এই পিসিটাকে এই রাউটারের সাথে পরিচয় করাই দেবো। সেক্ষেত্রে আমরা দুই ধরনের ওয়ে ইউজ করতে পারি, একটা হলো স্ট্যাটিক আর একটা হলো ডাইনামিক। তো আমি বেসিক্যালি ডাইনামিকটা ইউজ করব, কারণ এটা ইজি, খুবই ইজি। জাস্ট পেস্ট অ্যান্ড অ্যাড অ্যান্ড জাস্ট পেস্ট ফর 5, এখানে যাই থাকুক না কেন এখানে অ্যাড করার পর এটা নেটওয়ার্কিং অ্যাড্রেস হিসেবে অ্যাড হবে। ওকে, এটাকে সম্পূর্ণ কমপ্লিট করার পর এখন দেখব আমাদের প্যাকেজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কিনা। এখানে ফিল্ড আসছে অ্যান্ড সাকসেসফুলি। এখন আরেকটা দেখি, এখানে আবার দেখি সাকসেসফুল PC2 থেকে PC1 সাকসেসফুল। ওকে, নাও আমরা FTP সার্ভার নিয়ে যেহেতু আলোচনা করব, তো FTP সার্ভারের ফার্স্টে আমার কাজ হলো, আমার ফার্স্টে সার্ভারে যাইয়া এখানে সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এখানে মেইলের জন্য আছে FTPটা চুজ করব। দেন এখানে একটা ইউজার নেম দেব, লাইক এখানে ইউজার নেম দেব। অ্যান্ড আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, আমি দিলাম। অ্যান্ড পাসওয়ার্ড 1 2 3। দেন রাইট করতে পারবে, রিড করতে পারবে, ডিলিট করতে পারবে, রিনেম করতে পারবে, লিস্ট করতে পারবে। দেন এটা ডিফল্ট হিসেবে থাকে সিসকোর, কিন্তু এটা আমি রিমুভ করে দিলাম, আবার দিলাম। ওকে, 1 2 3। দেন রাইট করতে পারবে, রিড করতে পারবে, ডিলিট করতে পারবে, রিনেম করতে পারবে, লিস্ট। দেন অ্যাড করার পর আমরা চলে যাব, আমরা এখন FTP সার্ভার মূলত ফাইল ট্রান্সপোর্ট করব। তো ফাইলটা ক্রিয়েট করব এই পিসিতে অথবা এই পিসিতে, যেই পিসিতেই ক্রিয়েট করানো হোক না কেন। এখানে লাইক আমি বললাম না হ্যালো ওয়ার্ল্ড। দেন আমরা সেভ করব কিভাবে, ফাইলটা সেভ করার ওয়েটা হলো কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল এস চিপ দিলে আপনার সামনে এরকম একটা বক্স ওপেন হবে। সেটার ভিতরে আমরা নেম দিলাম test.txt, কারণ এটা আমরা টেক্সট রূপান্তর করছি, সেজন্য মাস্ট txt ফাইল .txt দিতে হবে। দেন আমরা এটাকে এখন এই আমার PC1 মানে পিসি যে 1টার যে ফাইলটা ক্রিয়েট করছি ওটাকে আমরা সার্ভারে পুল করব, মানে সার্ভারকে দেব। এবং সেকেন্ড পিসি করবে কি, এই সার্ভার থেকে ফাইলটাকে ডাউনলোড করবে। তো কীভাবে ডাউনলোড করবে, এখানে আমরা কমেন্ট ফোনে যাই, দেখেন লিখি FTP সার্ভারের এটা কি সার্ভার 192.6.6.2, দেন এন্টার। দেন এখানে ওয়েলকাম টু FTP সার্ভার, দেন ইউজার নেম দিয়েছিলাম A123 পাসওয়ার্ড। ও এখানে পাসওয়ার্ডটা শো করবে না, তো আপনারা ভাববেন পাসওয়ার্ড কেন শো করতেছে না কেন। এটা হলো ডার্ক হিসাবেই শো করতেছে, বাট আপনি ঠিকমতো পাসওয়ার্ডটা দিবেন। দেন আমরা কি করব, আগে ডিরেক্টরিতে যাই, এখানে আমাদের ফাইল আছে কিনা সেটা দেখি। এখন তো আমাদের ফাইল ক্রিয়েট হয়েছে, বাট আমরা সার্ভারে এটাকে পুট করি নাই, মানে রাখি নাই। দেন আমরা পুট করব কি, ফাইল নামে সেট করছিলাম test.txt। দেন আমরা এটা ট্রান্সফার কমপ্লিট, এখানে দেখেন আমরা ফাইলটা ট্রান্সফার করে দিছি। এই ট্রান্সফার করার পর আমরা এখন কি করব, ডিরেক্টরিতে যাই দেখবো যে ফাইলটা আসলেও কি সেন্ড। এই দেখেন আমার test.txt এই ফাইলটা সার্ভারে আমি সেন্ড করছি। সেন্ড করার পর আমরা এখান থেকে বেরিয়ে হয়ে যাওয়ার জন্য কোয়াইট নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করে এন্টার চাপ দেবো। দেন সার্ভার ক্লোজিং কানেকশন বা টার্মিনেশন হয়ে গেছে। দেন আমরা করবো কি, PC2তে যাব। PC2তে যাওয়ার পর কমেন্ট প্রোনে যাওয়ার পর FTP 192.6.6.2 ছিল আমার, সো এ হলো ইউজার আর 1 2 3। দেন FTPতে যে ডিরেক্টরি করছে যে আমার ওই সার্ভারে যে পাঠায় না, এটা কি হ্যাঁ PC2 অর্গানাইজেশন আন্ডারে এটা দেখতে পারতেছে ফাইলটা। এখন সে করবে কি, এটাকে ডাউনলোড করার জন্য গেট নামে একটা ফাংশন ক্রিয়েট করবে। গেট নামে একটা কিওয়ার্ড লিখবে, দেন ফাইল নেম হলো test.txt, দেন এন্টার। অ্যান্ড ফাইলটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এখন আপনি চাইলে ফাইলটা রিনেম করতে পারেন, সেজন্য আমরা রিনেম কল করে test.txt ফাইল ইনভ্যালিড নট সাপোর্ট। ও ডিলিট বানান ভুল হয়েছে, ডিলিট
delete test dot txt, then delete file confirm, then quiet, and then server termination done. This is my FTP server.